এই নোটিশটা আপনাকে ঘুরে ঘুরে দেখানো হবে। উদাহরণ বোঝার জন্য বলি, বাজারে সদাই কিনতে গেলে বাজারের মধ্যে খারাপ সদাই অর্থাৎ পচা সদাইও থাকে, পালা সদাইও থাকে। আপনি চোখ দিয়ে ঘুরে 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 চোখ দিয়ে দেখে আপনি সদাই কিনেন, যেটা ভালো সেটাই আনেন, মন্দটা আপনি কখনো আনেন না। কিন্তু তদ্রুপ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার 40 দিন আগে নোটিশ আসবে। এটা নোটিশ কোনো চেয়ারম্যানের নোটিশ নয়, কোনো মন্ত্রীর নোটিশ নয়, আলেমের নোটিশ নয়, মুফতির নোটিশ নয়, প্রধানমন্ত্রীর নোটিশ নয়। এটা এমন একটা নোটিশ, যে নোটিশটা আল্লাহর তরফ থেকে আপনাকে দেখানো হবে। এই নোটিশটার মধ্যে লেখা থাকবে, সারা জীবনে অমরকে ঠকাইছো, সারা জীবনে অমরের জন্য মিথ্যা কথা বলেছো, সারা জীবনে তুমি এই করেছো, ইত্যাদি যত খারাপ কাজ আছে সব আপনাকে দেখানো হবে। এবং যা কিছু নেক আমল করেছেন তাও আপনাকে দেখানো হবে। দেখানোর পরে বান্দা তখন মুখ ডান দিকে কতক্ষণ ফিরাবে, বাম দিকে কতক্ষণ ফিরাবে, সামনে কতক্ষণ তাকাবে, পিছনে কতক্ষণ তাকাবে, এবং তাহার ঠিকানা কোন জায়গায় হবে সেইটাও দেখানো হবে। তখন বান্দা যদি নেককার হয়, তখন বান্দায় হাসি দিবে, মুখে কলেমা পড়ে তিনি দুনিয়ার থেকে শহীদি তামান্না নিয়ে ইমানদার হয়ে তিনি কবরে যাবে। আর যদি বদকার হয়, অন্যায়কারী হয়, পাপিষ্ঠ হয়, তখন বান্দার চোখ দিয়ে পানি বাহির হবে, মুখ দিয়ে লালা বাহির হবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে। কিন্তু বান্দা যখন এই অবস্থায় হবে, ডান দিকে তাকাবে, দেখবে কেউ আপনকারী, কেউ সাহায্যকারী আছে কিনা, বাম দিকে তাকাবে কোনো সাহায্যকারী আছে কিনা, সামনে তাকাবে কোনো সাহায্যকারী আছে কিনা, পিছনে তাকাবে কোনো সাহায্যকারী আছে কিনা। বান্দা শেষ উপায় না পেয়ে বান্দায় বলবে, হাইরে সম্পদ হারাম করেছিল, এই সম্পদ তো দেখি আজকা বলা, এই সম্পদ তো দেখি আজকা মায়া, হাইরে মিথ্যা কথা বলে আমি অমরকে ঠকাইছিলাম, আজকে যে আমার নিজের ঠকের উপর নিজেই ধরা খেয়েছি, আজকে তো দেখি আমার মাও কোনো কাজে আসে না, ছেলেও কোনো কাজে আসে না, ভাইও কোনো কাজে আসে না। তখন বান্দায় কাঁদবে আর কাঁদবে, কিন্তু তওবা করার সুযোগ আর তখন হবে না। আমরা অনেকে বলি যে যেমন বাবা মা যদি কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত থাকে, অপরাধের কাজের মধ্যে জড়িত থাকে, কেউ জানুক আর না জানুক, তার ফ্যামিলির লোক জানে না। যদিও 100% না জানে, কিন্তু 80% ফ্যামিলির লোক জানে, 20% নাও জানতে পারে। কিন্তু যখন ওই বান্দাটা যখন মোশ অবস্থায় হয়ে যায়, তখন আলেমের কাছে আসে, ভালো লোকের কাছে যায়, আর আসা বলে, হুজুর আমার বাবার একটু তওবা করেন না, আমার মারে একটু তওবা করেন না, খবরদার এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এই কাজ কখনো করবেন না। তওবা করার সুযোগ হয়েছে সুস্থ মগজ যখন থাকে, ব্রেন যখন জ্ঞান থাকে, সুস্থ মগজ যখন থাকে, তখন আল্লাহকে তওবা বললে, অর্থাৎ মানে নিজের গুনার কথা স্মরণ করে যদি তিনি চোখের পানি ছেড়ে দেয়, দয়ালু আল্লাহ তাকে মাফ করে দেয়। চলে বলেন না সুবহানাল্লাহ। অস্তিত্ব যখন তাহার ঠিক থাকে না, তাকে কিসের তওবা করাবে না? ওই সময় আপনি এসে বলেন, আমার বাবাকে তওবা করান, আমার মাকে তওবা করেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, এই তওবা গ্রহণযোগ্য নয়, এই তওবা গ্রহণযোগ্য হবে না। এজন্য বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিন থেকে যখন পাপিষ্ঠ বদকারকে যখন ছিনাইয়া নেওয়া হবে, তার রূহটা নেওয়ার জন্য আসবে, বদকারের রূহটা যেতে যাবে না। তিনি বলবে, না আমি যাব না। কেন তুমি চাইবা না? তোমাকে আল্লাহ হুকুম করেছে তোমাকে এই দুনিয়া ছেড়ে কবরের বাড়িতে যেতে হবে। বদকারের রূহটা বলবে, না আমি যাব না। কারণ কি? সারা জীবন বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, ঘুষ খেয়েছি, হারাম করেছি, সুদ খেয়েছি, মিথ্যাবাদীর সাথে চলাফেরা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি মরে গেলে কবরের জমিন বড় ভয়াবহ,
হইয়া আজরাইল আলাইহিস সালাম তার পায়ের ভিতরে ধইয়া পায়ের ভিতরে তখন মুসলতে আটটিগুলো ভাঙতে এই রূহটা কারো চোখ দিয়ে বাইর হবে, কারো মাথার কান দিয়ে বাইর হবে, কারো নাক দিয়ে বাইর হবে, কারো মুখ দিয়ে বাইর হবে। এভাবে মুসলতে যখন উপরের দিকে মাথার দিকে চলে আসবে, ওই সময় দেখবে ওই মানুষটা তখন হা করে রয়েছে, কেউ চোখ মেলে রয়েছে, কেউ কান ছিদ্র বড় হয়ে যায়। এইভাবে যখন তার মৃত্যুবরণটা আজরাইল আলাইহিস সালাম করবে, করার সময় তিনি চিৎকার মারবে। এই চিৎকার পৃথিবীর জমিনে কেউ শুনতে পাইবে না, মা শুনতে পাইবে না, বাবা শুনতে পাইবে না, ভাই শুনতে পাইবে না, বন্ধু বান্ধব কেউ শুনতে পাইবে না। এই জন্য দেখবেন আলামত নবীজির হাদিস মুবারক থেকে বর্ণনা বুঝতে হবে। কারো যদি চোখ এমন করে তাকিয়ে থাকে, বর্ণনা তাই যদি দেখেন হা করে রয়েছে, বর্ণনা তাই যদি দেখেন তিনি হাওয়া করতেছে, বর্ণনা তাই অর্থাৎ মানি হয়েছে তার মৃত্যুর অবস্থা বেশি ভালো না। এই জন্য আল্লাহ পাক একটা সুপ্রিম পাওয়ার আল্লাহর কোরআনের মধ্যে দিয়েছে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তিকে দেখা হয়, সহিষ্ণুভাবে যদি তলবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার মৃত্যুটা হাসান করে দেবে। দুনিয়ার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট দিলে কাম হবে না, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট দিলে কাম হবে না, মন্ত্রী সার্টিফিকেট দিলে কাম হবে না, মাওলানা সার্টিফিকেট দিলে কাম হবে না, প্রত্যেকটা ডিগ্রি সার্টিফিকেট দিলে কাম হবে না, জায়গা জমিনের সার্টিফিকেট দিলে কাম হবে না। শুধু একমাত্র কাম হবে আল্লাহর কোরআন। এই কোরআনের সূরা ইয়াসিন যদি ভালোভাবে তেলাওয়াত করা হয়, ওই সময় আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের খাতিলে, কালামের খাতিলে আল্লাহ পাক সমস্ত ব্যক্তিকে ইহসান করে দেবে। সেই কারণে বলি, বাংলা শিক্ষা গ্রহণের জন্য হাজার হাজার লাখ টাকা খরচ করেন, কিন্তু আল্লাহর কালাম যখন শিক্ষা করানোর জন্য ডাকা হয়, কিসের নিজেও তাকে ঘুমাইয়া, সন্তান তাকে ঘুমাইয়া, আপনজনরা তাকে ঘুমাইয়া। এটা আমরা মুসলমানের অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে, আগে মা চাচিরা দেখেছি ফজরের আগে উঠে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দেওয়ার পরে তারপরে তারা নামাজের জন্য তৈরি হয়েছে। সকালবেলা নামাজ পড়া শেষ হয়েছে, কিছু ভালো কোরআন তেলাওয়াত করেছে। যারা কোরআন তেলাওয়াত না করতে পেরেছে, তারা তসবিহ হাতে নিয়ে নবীর নামে দুরূদ পড়েছে, জিকির করেছে। কিন্তু আজকে সেই ঘরের মধ্যে আছে? আজকে ঘরের মধ্যে আছে? অধিকাংশ ঘরের মধ্যে গোমরাহি, নাই কোরআন তেলাওয়াত, নাই নামাজ, নাই জিকির, নাই আজকার, নাই সততা। একবারে না থাকলে আবার চলে কেমনে? কিছু করে আছে। এই গোমরাহি থেকে যতক্ষণ পর্যন্ত দূরে না আসবেন, সঠিক রাস্তায় না আসবেন, ততক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে শান্তি আসবে না। আমার জানা মতে আমি দেখেছি বহুত করে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, ঘরে শান্তি নেই। এটা আমার জানায় অভিজ্ঞতা থেকে আমি বলেছি, আমি বহুত দেখেছি। কিন্তু আবার দেখেছি এরকম হলো টাকার কোনো পাহাড় না, সম্পদের কোনো এরকম পাহাড় না, কিন্তু তিনি বালিশটা মাথায় দিতে দেরি তারা আরামে ঘুম এসে যায়। কিন্তু কারণ হয়েছে তার সংসারের মধ্যে মিল মহব্বত বেশি আছে। এজন্য বন্ধুরা আমার, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে যদি কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে চালু করার দরকার হয়, কি নিজে সকালবেলা ফজর তো ঘুমাই থেকে মনে হয় বাধা করি, এরকম নাই? হ্যাঁ, সকালবেলা নিজে
স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে স্বামী ভরণ পোষণের, স্বামী দায়িত্বশীল হবে। কারণ হয়েছে স্বামী হলেন এই ঘরের কর্তা। আর যারা স্বামী নাই, সন্তানগুলোর দায়িত্ব হয়েছে পিতা। এই সন্তানগুলো কোন পথে চালাবেন, কোন রাস্তায় চালাবেন, কোন সঠিক পথে চালাবেন, কোনটা ভালো কোনটা মন্দ, সেই সন্তানগুলো যদি সৎ শিক্ষা যদি না দেন, এটার জন্য আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। দুনিয়ার কাজ করে ঘুষ চলে, সুদ চলে, হারামি চলে, বদমাশি চলে, আখিরাতের কাজ করে বিন্দু মাত্র কারোর জন্য ঘুষ চলবে না। কারো সিদ্ধান্ত হবে কার? বলেন কার? আল্লাহর দেখছেন কি কোনো সময় ঘুষ খাইনি? কথা বলেন দেখছেন? হ্যাঁ, আল্লাহ ঘুষ খায়নি, হ্যাঁ, সুদ খায়নি, হারামি করেনি, বেনামাজি থাকবে, বেনামাজি থাকলে আল্লাহ পছন্দ করেনি। মূল কথায় আসেন, যারা এই সমস্ত ফতুয়াবাজি করেন এগুলো সব ছেড়ে দিয়ে একটা কথা স্বীকার রাখবেন। কেউ কেউ বলে আমরা এমনি নামাজ না পড়লে কেউ এমনি বলি, বাতিনি করে। আচ্ছা, বাতিনি বলেন নবীর চাইতে বড় পৃথিবীতে কে আছে? বলেন কেউ আছে? যে ফকিরে বলে, যে ভণ্ড বলে, এই ভণ্ড কি নবীর চাইতে বড়? তাহলে নামাজ পড়তে হবে, শরীয়তের নামাজ গণ্ডির ভিতরে থেকে আপনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত হাসিল করতে হবে। শরীয়তের বাইরে দিয়ে ভণ্ডামি করবেন, আপনি কোনো নবীর চাইতে বড় না। এই ভণ্ডামি ছেড়ে দিয়ে সঠিক রাস্তায়, সঠিক দিন হলো নবী শরীয়তের নামাজ পড়ছে, আপনিও শরীয়তের নামাজ পড়তে হবে। নবী শরীয়তের রোজা রেখেছে, আপনিও শরীয়তের রোজা রাখতে হবে। নবী হক পথে চলেছে, আপনিও হক পথে চলতে হবে। নবী উপকার করেছে, আপনিও উপকার করতে হবে। নবী রাস্তা দিয়ে চলে গেলে মানুষকে সালাম দিয়েছে, আপনিও সালাম দিতে হবে। নবী মানুষকে ঠকায় নাই, আপনিও ঠকাইতে পারবেন না। নবী আনামতের জিনিস গচ্ছিতভাবে সুন্দরভাবে রেখেছে, খেয়ানত করে নাই, আপনিও খেয়ানত করতে পারবেন না যদি নবীর উম্মত হন। কি হন? বলেন কি হন? যদি নবীর উম্মত হই। নবীর বিপরীতে যে কাজগুলো, এগুলা মনে করবেন এগুলা কোনো মানুষের কাজ না, কোনো ইমানদারের কাজ না, এগুলো হলো এক নম্বরে শয়তানের কাজ। কার কাজ বলেন? কার কাজ? নবীর জীবনে একটা মিথ্যা কথা আছে, হ্যাঁ, পরকে ঠকানো আছে, বেনামাজি থাকা আছে, পরকে ক্ষতি করা আছে, পরের সম্পদ খাওয়া আছে, সুদ ঘুষ খাওয়া আছে, হারামি করা আছে, মানুষকে মানুষের নামে গিবত করা নবীর জীবনে কি আছে? একটা দেখাইতে পারবেন? তাহলে আপনি কোথায় পাইলেন? আমি কোথায় পাইলাম? কেন? আমরা নবীর উম্মত, আমরা তো দাবি করি আমরা নবীর উম্মত। তাহলে দাবি করলে নবী যেটা করতে আদেশ করেছে সেটা করতে হবে, যেটা নিষেধ সেটা নিষেধই থাকবে। কিন্তু এটা যদি আমার পাপেও হয় সেটা নিষেধই থাকবে, সেটা কখনো আদেশ হবে না। এজন্য ভয় করবেন কাকে? বলেন কাকে? আল্লাহকে ভয় করলে পৃথিবীতে কেউ না দেখে কে? গোপনে যে বৈঠক করেন দেখে কে? মিথ্যাদি কথা বলেন দেখে কে? পরকে ঠকান দেখে কে? বিচার করবে কি? তাহলে বিচার করবে আল্লাহ, দেখবে আল্লাহ। গোপনে যে মিথ্যা কথা বলেন সেইটাও দেখবে কে? আল্লাহ। কোন মানুষ বিচার করতে পারবে না, কিন্তু বিচার করবে আল্লাহ। সেই বিচারকে ভয় করেন, সেই বিচারকে ভয় করেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন আমি রহমান, আমি রহিম। তবে হ্যাঁ, আমার আরেকটা নাম আছে, সেই নামটা হলো কাহ্হার। আমি যখন কাহ্হার শুরু করব, তখন মানুষের দিকে রহমান রহিমের আমার কোনো শুরু থাকবে না। ওই কাহ্হার শুরু করবে কাদের জন্য? যারা এই সমস্ত পাপের কাজের মধ্যে লিপ্ত থাকবে। তখন মানুষগুলো দেখা যাবে এবং মানুষগুলোকে বলা হবে, যেমন আমাকে বলা হবে, মানুষ কিছু বুঝাইছো, নিজের তো দুই নাম্বারই করেছো, মানুষকে তো বলেছো নিজে তো মিথ্যা কথা বলেছো, মানুষকে তো বলেছো তুমি তো বেনামাজি হয়েছো, মানুষকে তো বলেছো তুমি সুদ খেয়েছো, মানুষকে তো বলেছো তুমি ঘুষ খেয়েছো। এভাবে আল্লাহর আদালতে যখন দাঁড় করানো হবে, একটা মানুষ কোনো ছাড় পাওয়া যাবে না। আর ওই জায়গার মধ্যে কোনো দল চলবে না। যেমন আমাকে যদি কিছু করো, আমাকে যদি কিছু বলে, একজন মানুষকে যদি করি, এটা দল করতে পারি, এটা করছে তুই আমার দলে থাইস, এটা করছে তুই আমার দলে থাইস। ওই জায়গায় কোনো দল চলবে না। ওই জায়গায় যার যার হিসাব তার